ধর্মকে ত্যাগ করবেন না বাসুদেব। আমার রথের চাকা বার করতে দিন, তার পশ্চাতে আমি অর্জুনের সাথে অবশ্যই যুদ্ধ করব। আর আপনি আপনার শব্দের অস্ত্র দ্বারা এক নারীকে রক্ষিতা বলে নিজের ধর্ম ত্যাগ করতে পারেন কি অঙ্গরাজ কর্ণ? তুমি এহেন স্ত্রীকে কুলবধূ বলছো যে পাঁচজন পুরুষের সাথে সম্পর্ক রাখে, বেশ্যা হয় সেই স্ত্রী। সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি। সংকল্প গ্রহণ করার পর এক যোদ্ধার বিচলিত হওয়া শোভা দেয় না পার্থ। তীর চালাও। অর্জুন, আমি জীবন ভর ধর্ম ধারণ করেছি। আমি যথাযথ যুদ্ধ দাবি করেছিলাম তোমার কাছে। আমাকে রথের চাকা বের করতে দাও, পুনরায় মহারথী হতে দাও, ধনুক ধারণ করতে দাও। বিলম্ব করো না পার্থ, ধনুক ওঠাও। অধর্ম করো না অর্জুন। যদি তুমি অধর্ম করো তবে আমিও অধর্ম করব। আমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করব। এর প্রচন্ড বিস্ফোরণে এই কুরুক্ষেত্রের সমস্ত সৈনিক, স্ত্রী পুরুষ আর পশু পাখি সব চলে যাবে। তীর চালাও। আমি ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানাচ্ছি। অঙ্গরাজ কর্ণের নিজের বিদ্যার বিস্মরণ ঘটেছে। কেবল সংকট সময়ে ওনার নিজের বিদ্যার বিস্মরণ হবে পার্থ। সংকট কেটে গেলে উনি পুনরায় নিজের বিদ্যা প্রাপ্ত করবেন। এটি উপযুক্ত সময়। অঙ্গরাজ কর্ণকে বধ করো। দাঁড়াও অর্জুন, যদি যোদ্ধা হও, মহারথী হও, তবে দাঁড়িয়ে যাও। তুমি এক নিরস্ত্র যোদ্ধার উপর প্রহার করতে পারো না। অভিমন্যুর অন্তিম সময় স্মরণ করুন অঙ্গরাজ কর্ণ। যখন অভিমন্যুর বধ হয়েছিল তখন তার হস্তে না কোনো অস্ত্র ছিল, না তার শরীরে কোনো রক্ত। আর তাকে তো আপনিই বধ করেছিলেন অঙ্গরাজ কর্ণ। অভিমন্যুকে তার পীড়া থেকে মুক্ত করার জন্য আমি তাকে বধ করেছিলাম বাসুদেব। আর তাকে পীড়া কে দিচ্ছিল অঙ্গরাজ? আপনার মিত্র, আপনারই সঙ্গী। দুই প্রহর ধরে এক বালককে পীড়া দিয়ে গেছে।
আর আপনি মৌন ছিলেন অঙ্গরাজ। তখন কি ধর্মের বিস্মরণ হয়ে গিয়েছিল? কিন্তু আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। সূর্যাস্ত হতে আর 2 মুহূর্ত বাকি আছে অঙ্গরাজ। যদি এক মুহূর্তে আপনি আপনার বিদ্যা স্মরণ করতে না পারেন, তাহলে পরের মুহূর্তে আমি অঞ্জলি অস্ত্র দ্বারা আপনাকে বধ করে দেব। আমার সাথে এরূপ কেন হচ্ছে ভগবান পরশুরাম? আমার বিদ্যা, আমার সাহস, আমার সামর্থ্য সব কেন চলে যাচ্ছে আমার থেকে? এরূপ কেন হচ্ছে ভগবান পরশুরাম? অঙ্গরাজ কর্ণ,